হ্যালো ফ্রেন্ডস, আবারও একটি নতুন ভিডিওতে ছোট্ট মিনি ব্লগ তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। অনেকদিন পর আজকে ভিডিও শেয়ার করছি আবার। আজকে না মনটা ততটা ভালো না, অ্যাকচুয়ালি খারাপের কিছু না, কি বলবো, কিন্তু জানি না কেন জানি মনটা খারাপ লাগছিল। তো যাই হোক, দেখিয়ে দিই, আমরা উদয়পুরে এসেছি। উদয়পুরে লজ আছে, মানে গেস্ট হাউস। ওইটা প্রথমে গভর্নমেন্ট ছিল, এটা এখন প্রাইভেটের আন্ডারে চলে গেছে। এটা হচ্ছে আমাদের রুমটা, 3 বেড নেওয়া হয়েছিল, মানে পাঁচজন অ্যালাউ করে দিয়েছে। বাচ্চা ছিল তো অ্যালাউ করে দিয়েছে। আমি, আমার হাজব্যান্ড, শাশুড়ি মা, আমার মেয়ে, আমার মা, দিদি, দাদা ভাই, ওদের ছেলে, সবাই মিলে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি কুকুরানিকে খুব এনজয় করছে। আফটার অল ওর ফেভারিট মানুষটাকে পেয়ে গেছে, ওর মানি আর সবাই কিন্তু বরাবরই টায়ার্ড। আর জানো, ওই দিনটা ছিল রথযাত্রা। তোমরা হয়তো ভাবছো এতদিন পর ব্লগ। অ্যাকচুয়ালি হ্যাঁ, আমি না এডিট করে উঠতে পারিনি বলে আর শেয়ার করে উঠতে পারিনি। এটা হচ্ছে পাশের আরেকটা রুম, এটা হচ্ছে 2 বেডেড, আমাদের রুমটা ছিল 3 বেডেড। এটার নন এসি ছিল। এটার কস্ট পড়েছিল 1500 করে পার রুম। তো আমাদের জাস্ট রেস্টের জন্য নেওয়া হয়েছিল বলে এটা নেওয়া হয়েছিল। তো মেন কথায় আসছি, কেন আমার মনটা খারাপ আছে। অ্যাকচুয়ালি না, আমাদের বাঙালি যে রিচুয়ালস আছে, মানে বাঙালি বলতে এক একটা ঘরে এক এক ধরনের রিচুয়ালস। আমাদের শ্বশুরবাড়ির রিচুয়ালস আছে, আফটার 18 মান্থ বাচ্চাদের না চুল কাটাতে হয়, মানে নেড়ে মাথা করাতে হয়, বেল মাথা প্র্যাকটিস বলতে গেলে। তো বেল মাথা করাতে গেলে যাচ্ছিলাম, এটা নর্মাল ব্যাপার, বলে না আপনার খেতে জব চায় তবে উঠা सकते हैं না। কিন্তু অ্যাকচুয়ালি না, জানি না কেন একটা ইমোশনাল ব্যাপার ছিল। ওর ফার্স্ট চুল কাটা আর প্লাস পুজো আছে, সব কিছু মিলে না খুব কষ্ট হচ্ছিল। ওর চুলগুলো যখন কেটে নিচ্ছিল, আর মেনলি না তার জন্য একটু মনটা খারাপ ছিল, আর ওখানে না একটু বেশি টেনশন ছিল। সব বাচ্চারা যেরকম হয় না, গুলিয়ে ভালিয়ে করানো যায়, ওখানে যেদু আছে আর করানো যায় না। বাট লাকিলি বাই দ্য গ্রেট গ্রেস, গড গ্রেস, সরি, আর ওই দিন না ও কিছু করিনি। ওকে চিপসের লোভ দেখিয়ে ওকে চুপ করে বসিয়ে রেখেছিলাম। চিপস তো ওর ফেভারিট, আর এদিকে মোবাইল চলছে, এদিকে আমরাও বসে আছি, মানে এদিকে সবাই ওকে এন্টারটেইন করছে। বেশ ও এনজয় করতে করতেই, আর যে ছিল চুল কাটছিল উনিও খুব সাপোর্টিভ ছিল। যখন ও নোট ছিল সঙ্গে সঙ্গে চুলাটাকে সরিয়ে দিচ্ছিল, তো যার জন্য কোনো প্রবলেম হয়ে ওঠেনি। তো যার জন্য এটাই আর কি, জানি চুল চলে আসবে, কিন্তু ফার্স্ট যে চুলটা থাকে না, ওটা না একটু ইমোশনাল, জানি না কেন হচ্ছিল। বাট তোমাদের কী হয় বলো। তো ওই আর কি ব্যাপার। আর আমাদের ইচ্ছে ছিল উদয়পুর গিয়ে একবার করবো, মানে ভালো জায়গায় গিয়ে সেরে। তো মানে পার্টিকুলারলি উদয়পুরে তেমন না, মানে যে কোনো একটা ভালো জায়গায় দেখা যায়। তো ভালো জায়গায় কী হতে পারে উদয়পুর বাদে বলো, মায়ের কাছে রাখবো গিয়ে। তো এখানেই গেলাম। ওইখানে ওই দিন এতটাই রোদ ছিল, আমি শুনেছি যে রথের সময় নাকি বৃষ্টি হয়, কিন্তু এমনই ব্যাড লাগছিল আমাদের, না বৃষ্টি ছিল আর এর মধ্যে ভীষণ রোদ। আর যেহেতু রথ ভীষণ ভিড়ও ছিল, মেয়ে না চুল কাটার পর না ভীষণ কাটছিল, মানে রাতে রাখতে পারছিল, আর আমিও থাকতে পারছিলাম না। এদিকে বললাম রিয়নকে তুই মোবাইলটা ধরে একটু ভিডিও করে দে, আর মাঝখানে উনি আবার নিজের চেহারাটাকে দেখিয়ে দিল যে উনি ভিডিও করছে। ভীষণ দুষ্টু হয়েছে জানো তো রিয়ন, কিন্তু ওর জন্য আমার ভীষণ ভালোবাসা ওর। তো এখানে উদয়পুরে শিব মন্দিরে প্রথমে গিয়ে ওর চুলটা, মানে ওদেরকে বলার পরে পুজো করিয়ে তারপরে বললো যে একটা গাছের নিচে গিয়ে রাখতে, গাছটা বলে নিল এখানে গিয়ে রাখতে। আর জানো, ওদিন পৌঁছতে আমার অনেকটা লেট হয়ে গিয়েছিলো, যার জন্যে জাস্ট কিছুক্ষণের জন্য, মানে কি বলবো, মানে সত্যি মায়ের কৃপা, অশেষ কৃপা যে আমরা পুজোটা পেয়েছিলাম। তারপরে রুমে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, দেখতে পাচ্ছি চুড়িদার করে নিয়েছি। এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে, আর ম্যাডামকে দেখো বেলু মাথা
আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, ভীষণ রোদ ছিল, আমার শরীর না ভীষণ খারাপ পড়ে গেছিলো, ব্রিদিং প্রবলেম হচ্ছিল, আমি কিছুতেই মানে শ্বাস দিতে পারছিলাম না, আমি জাস্ট শুয়েছিলাম। মা ওরা একবার ডাবের জল এনে দিয়েছিল, দেন এসব করছিল। অ্যাকচুয়ালি আমি উপোসে ছিলাম আর এর আগের দিন রাতে আমি ঘুমোতে পারিনি। তো তোমরা দেখতেই পেয়েছো হোটেলটার নাম, আমি আর বললাম না, অ্যাকচুয়ালি আমি নিজেও বলতে পারছি না, তাই ভিডিও করে নিয়েছি। তো এখানে গেলাম, খুব ভালো লাগছিল, জায়গাটা অনেক স্পেস ছিল আর ক্লিন ছিল, ক্লিন ছিল, হাইজিন মেনটেন করে। ওদের কিচেনটাও দেখেছিলাম, প্রাইস খুব রিজনেবল ছিল। আমি বলবো তোমার ওইখানেই যে আমরা লাস্ট টাইম আরেকটা হোটেলেও গিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো, দুর্গাপুজোর সময় গিয়েছিলাম। ওটা না বেশি একটা পরিষ্কার ছিল না, আমার ততটা ভালো লাগেনি, কিন্তু এটা সত্যি ভালো লেগেছে। বেচাইকে দেখেছো কি করে চুলে মাথায় হাত দিচ্ছে, দেখে ওর তো চুলই নেই, হাসিও পাচ্ছিল। আর এদিকে চলছে কে কি খাবে না খাবে, খেতেই হবে, মানে চিকেন খেতে হবে, এই খেতে হবে, মানে এটা নিয়ে এখন চলছে। তো হোটেল থেকে ফেরত চলে আসলাম, আর এমনই কপাল ওই দিন কারেন্ট ছিল না। তো ভাবো এত গরম, বৃষ্টি নেই, কিছুই নেই, এর মেয়ের এই অবস্থা, আর এর মধ্যে কারেন্ট। কারণ রথের সময় একবার জানো ত্রিপুরাতে একবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, রথের সময় অনেক অনেক লোক মারা গিয়েছিল কারেন্টের কারণে। তো যার জন্য ওই রথের সময়টাতে না ত্রিপুরাতে কারেন্ট বন্ধ করে দেওয়া হয় কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ বলতে 3-4 ঘন্টার জন্য, এর বেশিও। তো লাকিলি আমরা এখানে রথ দেখেছিলাম, এটা কিন্তু মাতাবাড়ির রথ। আর জানো এখানে কিন্তু জগন্নাথ নয়, এখানে কিন্তু গোপালকে বসিয়েছে, খুব ভালো লাগবে দেখে। আর সবচেয়ে ভালো পায় কি জানো, গোপালটা তোমরা নিজেদেরকে আদর করতে পারো, কিনে নিতে পারো। এটা আমি নিয়েছি, আর আমি যেটা নিয়েছি আর কিছু করার কেউ ছিল না, আমার দেখলাম খুব ভালো লাগছিল জানো। আর তোমার দেখেছি কচ্ছপটাও দেখিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে উদয়পুর দিঘিটা, কি ভালো লাগছে, ওগুলো একটা ছোটো কম করে একটা হাওয়া আসছিল আর ভালো লাগছিল, কিন্তু একটা রোদের চাপ ছিল না, তারপরে আরতি শুরু হয় সন্ধ্যারতি, মাঝে কিন্তু আমরা আবার ভীষণই ভালো লাগছিল। আরতি আমি কখনো দেখিনি সামনাসামনি, হ্যাঁ ভিডিওতে দেখেছি। তো তোমাদের কেমন লাগলো আর আমার বেলু মাথাটা কেমন লাগছে বলবে, কিন্তু তোমরা অলরেডি দেখে নিয়েছো অন্য কোনো ভিডিওতে, বার্থডে ভিডিওতে, তবুও এখন গিয়ে শেয়ার করলাম। আর এ হচ্ছে আমাদের মায়ের